আসসালামু আলাইকুম। ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট ক্রিপ্টো নিউজ কিন্তু প্রতিদিন আপনাদের সাথে শেয়ার করে থাকি এবং প্রতিদিন আপনাদেরকে কিন্তু জানিয়ে দিই আজকে কোন কোন কয়েনগুলো টোকেন আনলক করবে এবং ট্রেন্ডিং এ রয়েছে আজকে কোন কয়েনগুলো, মোস্ট ভিজিটেড কয়েন কোনগুলো, রিসেন্টলি কোন কোন কয়েনগুলো বিভিন্ন এক্সচেঞ্জ সাইট বা ডেক্স এ লিস্টেড হয়েছে, ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স কত, অল্ট কয়েন সিজন ইন্ডেক্স কত, বাইন্যান্সে নতুন কোনো কয়েন লিস্টেড হচ্ছে কিনা, বিটকয়েন ডমিনেন্স, ইথিরিয়াম ডমিনেন্স, অল্ট কয়েন ডমিনেন্স এবং কয়েন মার্কেট ক্যাপ 100 ইন্ডেক্স। তার পাশাপাশি কিন্তু আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস সম্পর্কেও কিন্তু আপনাদের সাথে ধারণা দিয়ে থাকি এবং আপনাদের সাথে কিন্তু প্রতিদিনই শেয়ার করা হয় বর্তমানে টুইটার বা এক্সে কোন মিম কয়েনটি হাইপে রয়েছে অথবা বাইন্যান্সে কোন মিম কয়েনটি হাইপে রয়েছে। তাই এই সকল গুরুত্বপূর্ণ সকল নিউজ আপনি পেতে চাইলে অবশ্যই আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশেই থাকবেন। তো আজকে ক্রিপ্টো মার্কেটের মধ্যে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ নিউজ রয়েছে। তো চলুন গুরুত্বপূর্ণ নিউজগুলো আমরা একটু জেনে নিই। বিটকয়েন রিবাউন্ডস আফটার ইউএস হাউস ক্রিপ্টো বিলস ফেলস প্রসিডুরাল বুট সোর্স ব্যারন্স টেথার বাই সাউথ আমেরিকান এগ্রি বিজনেস এডিকু এগ্রো সোর্স রয়টার্স Standard Chartered launches institutional crypto trading. Source The Times. EU watchdog labels crypto top money laundering threat. Source The Financial Times. Bonk, Shiba, DOS, lead meme coin shares. Little Pepe stands out. Source Crypto News. India's will this shift into crypto amid stagnant traditional market. Source The Economic Times. Bank of America flags stablecoin boom. 4 areas to benefit. Source Business Insider. ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স 68 গ্রিড সোর্স কয়েন মার্কেট ক্যাপ। সো এই ছিল কিন্তু আজকে আমাদের ক্রিপ্টো মার্কেটের সকল গুরুত্বপূর্ণ নিউজ। তো চলুন ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ নিউজগুলো আমরা একটু অ্যানালাইসিস করি। ফার্স্ট যে নিউজটা ছিল বিটকয়েন রিবাউন্ডস আফটার ইউএস হাউস ক্রিপ্টো বিলস ফেল প্রসিডিউরাল বুটস। আপনারা জানেন যে 14 জুলাই থেকে 18 জুলাইয়ের মধ্যে কিন্তু ক্রিপ্টো উইক রয়েছে এবং আমরা যারা ক্রিপ্টো ট্রেডার রয়েছি ক্রিপ্টো সেক্টর বিশেষ করে কিন্তু প্রত্যাশা করেছিল এই ক্রিপ্টো উইক থেকে পজিটিভ একটা নিউজ আসবে এবং ক্রিপ্টো মার্কেট থেকে কিন্তু সেখান একটা ভিউ একটা পাম্প করবে এই ধরনের প্রত্যাশা কিন্তু আমরা করেছিলাম এবং আপনারা জানেন এখানে কিন্তু ক্লারিটি অ্যাক্ট নিয়ে কিন্তু সিদ্ধান্ত আসবে এবং এখানে কিন্তু এনটি সিবিডিসি সার্ভেলেন্স স্টেট অ্যাক্ট নিয়ে কিন্তু সিদ্ধান্ত আসবে এবং এখানে স্টেবল কয়েন রিলেটেড জিনিয়াস অ্যাক্ট বিষয়ে কিন্তু এখানে একটা সিদ্ধান্ত আসবে। সো বুঝতে পারছেন যে ক্রিপ্টো মার্কেটকে বুলিশ মুভমেন্ট করার জন্য যে বিষয়গুলো জরুরি তার বেশিরভাগ বিষয় কিন্তু আমাদের এই ক্রিপ্টো উইকের সাথে কিন্তু রিলেটেড এবং এই নিউজের উপরে কিন্তু ডিপেন্ডেন্ট। তো এই ক্ষেত্রে দাঁড়িয়ে বর্তমানে যে নিউজটা চলছে তা হচ্ছে আপনারা জানেন যে ইউএসএ তে কিন্তু হাউজের 3টি ক্রিপ্টো সম্পর্কিত যে বিলের কথা আপনাদেরকে জানালাম এই 3টি বিলে কিন্তু প্রসিডিউরাল বুট হয় এবং এই বুটে কিন্তু ফেল হয় এবং তার ফলে কিন্তু বিটকয়েনের মধ্যে একটা আমরা ডাম্প সিনারি দেখতে পাই এবং বিটকয়েন কিন্তু $1,15,967 কিন্তু চলে আসে এবং ডোনাল্ড ট্রাম্প প্রত্যাশা দেন যে এই ক্রিপ্টো উইক থেকে পজিটিভ একটা কিছু আসবে এবং এই প্রত্যাশার কারণে কিন্তু আমরা দেখেছি যে বিটকয়েন কিন্তু সেই জায়গা থেকে কিন্তু আবার বাউন্স করে কিন্তু বর্তমানে $1,09,000 আশেপাশে কিন্তু চলছে এবং এই মোমেন্টামটা কিন্তু ইথিরিয়াম, সোলানা, এক্সআরপি সহ অন্য অন্য ক্রিপ্টো কারেন্সির মধ্যে কিন্তু পড়েছে। ওভারঅল বর্তমানে যে মার্কেট রয়েছে মার্কেট কিন্তু খুবই বুলিশ রয়েছে। তো আমাদের সেকেন্ড যে নিউজ টেথার বাই সাউথ আমেরিকান এগ্রি বিজনেস এডিকো। আপনারা জানেন যে ইউএসডিটির টেথার কিন্তু সাউথ আমেরিকাতে প্রায় 600 মিলিয়ন ডলারের মতো কিন্তু ইনভেস্ট করেছে এবং সাউথ আমেরিকাতে যে এডুকু বিজনেস রয়েছে এই বিজনেসের উপরে এত বিশাল পরিমাণ ইনভেস্টমেন্ট করার পিছনে তারা বলছেন যে এখান থেকে তারা বড় ধরনের একটা প্রফিট করার কিন্তু সম্ভাবনা রয়েছে। তো ক্রিপ্টো সেক্টরের এমন বড় ধরনের একটা ইনভেস্টমেন্ট কৃষিতে এটাই কিন্তু এই প্রথম দেখা যাচ্ছে। স্ট্যান্ডার্ড চার্টার লঞ্চ ইন ইনস্টিটিউশনাল ক্রিপ্টো ট্রেডিং। আপনারা জানেন যে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক কিন্তু ক্রিপ্টো নিয়ে কিন্তু রিসার্চ করে থাকে এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক জানেন যে বিটিসির জন্য কিন্তু $2,50,000 কিন্তু সেট করেছেন এবং তারা বলছেন যে $2,50,000 কিন্তু বিটিসি হিট করতে যাচ্ছে এবং এই স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক কিন্তু তাদের যে ক্লায়েন্ট রয়েছে ক্লায়েন্টদের জন্য কিন্তু আপনারা জানেন যে বিটকয়েন এবং ইথিরিয়ামের উপরে কিন্তু স্পট ট্রেডিং কিন্তু ওপেন করেছে, যা বলতে পারেন যে ক্রিপ্টো সেক্টরের জন্য কিন্তু খুবই পজিটিভ একটা নিউজ। তো ইইউ ওয়াচডগ লেভেলস ক্রিপ্টো টপ মানি লন্ডারিং থ্রেট। তো এই বিষয়টা অবশ্য ক্রিপ্টোর জন্য
একটি নেগেটিভ নিউজ হিসাবে কিন্তু পরিগণিত হচ্ছে। তো এখানে ইইউ কিন্তু জানাচ্ছে যে ক্রিপ্টো দিয়ে কিন্তু এখানে বিভিন্ন মানি লন্ডারিং সহ বিভিন্ন ধরনের কিন্তু ঝুঁকি রয়েছে, এবং এখানে কিন্তু সন্ত্রাসী কার্যক্রমে অর্থায়ন করার জন্য কিন্তু ক্রিপ্টো খুবই অ্যাক্সেসেবল, এরকম তথ্য কিন্তু ইউইউর এমলা বলেছেন। এবং তারা জানিয়েছে যে ক্রিপ্টো ইউরোপের সবচেয়ে বড় মানি লন্ডারিং ঝুঁকি, এবং তারা বলছেন যে ইইউ লাইসেন্স কাঠামো এনে ন্যাশনাল অঙ্গসংস্থানগুলোকে কিন্তু কঠোর বিধিনিষেধ কিন্তু এখানে প্রয়োগ করার কথা বলা হচ্ছে। তো বং শিবা টস লিড মিম কয়েন শার্টস লিটল পেপে স্ট্যান্ডস আউট। আপনারা জানেন যে বর্তমান মার্কেট পজিশন কিন্তু পজিটিভ রয়েছে, তো সেই জায়গায় কিন্তু বং শিবা টস কিন্তু মোটামুটি একটা ভালো পারফরমেন্স করেছে। ওভারঅল ক্রিপ্টোর মধ্যে কিন্তু মিম কয়েন কিন্তু ভালোই পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি। তো বিশেষ করে লিটল পেপে এই কয়েনটি কিন্তু সবার কিন্তু আলাদাভাবে একটা নজর কাটতে সক্ষম হয়েছে, এবং অনেকে কিন্তু প্রত্যাশা করছেন এই লিটল পেপে কয়েনটি কিন্তু $1 হিট করতে পারবে। তো যদি কেউ লিটল পেপেতে ইনভেস্ট করার কথা চিন্তা করেন, অবশ্যই ব্যক্তিগতভাবে কিন্তু অ্যানালাইসিস করে নেবেন, কারণ নতুন কয়েন কিন্তু হাইলি ভোলাটাইল থাকে, এবং এখানে যেমন বড় ধরনের প্রফিট আপনার দ্বারা সম্ভব, তেমনি কিন্তু আপনার ফুল ক্যাপিটাল এখান থেকে কিন্তু হারানোও কিন্তু সম্ভব। তো ইন্ডিয়াস wealthy শিফট ইনটু ক্রিপ্টো এমিট স্ট্যাগনেন্ট ট্রেডিশনাল মার্কেট। তো আপনারা জানেন যে ইন্ডিয়াতে কিন্তু প্রায় 209 জন কিন্তু বিলিয়নার রয়েছেন, এবং এই বিলিয়নারের কিন্তু বলা হচ্ছে যে একটা বিশাল অংশ কিন্তু বর্তমান যে মার্কেট রয়েছে সে মার্কেট, অর্থাৎ স্টক মার্কেট বিশেষ করে যদি আমরা বুঝাতে চাই, স্টক মার্কেটকে কিন্তু অ্যাভয়েড করে এখন অনেকে কিন্তু ক্রিপ্টো সেক্টরের দিকে ঢুকছে, এবং ক্রিপ্টোতে যে একটি বিগ মুভমেন্ট, বিগ রেলি আমরা বিটকয়েন থেকে পেয়ে থাকি বিটকয়েন হাবিং এর পর, এবং এই সুযোগটা কিন্তু ধরার জন্য কিন্তু অনেকে এখানে বিগ ইনভেস্টমেন্টের কিন্তু চেষ্টা করছে। কিন্তু ইন্ডিয়ার আপনারা জানেন যে টপ 3 বিলিয়নার কিন্তু ইন্ডিয়াতে বাস করে, তো ওনাদের যদি একটা বিশাল অংশ যদি ক্রিপ্টোতে যদি ইনভেস্টমেন্ট করে, তাহলে কিন্তু ক্রিপ্টো সেক্টর কিন্তু একটা বুলিশ মুভমেন্ট ক্রিয়েট করবে, এবং ওভারঅল ক্রিপ্টোতে কিন্তু আমরা আবার নতুন করে একটি অল টাইম হাই কিন্তু দেখতে পারি। ব্যাংক অফ আমেরিকা ফ্ল্যাগস স্টেবল কয়েন ইন বুম অ্যান্ড 4 areas টু বেনিফিট। আপনারা জানেন যে স্টেবল কয়েন ব্যাংক অফ আমেরিকা কিন্তু জানেন যে আমেরিকার বেশ কিছু ব্যাংক রয়েছে, জেপি মর্গান, সিটি গ্রুপ সব বেশ কিছু ব্যাংক, এবং এই সকল ব্যাংক কিন্তু একত্রিত হয়ে একটা স্টেবল কয়েন কিন্তু মার্কেটে নিয়ে আসার প্রচেষ্টা কিন্তু সে বহুদিন থেকে। এবং তার পাশাপাশি কিন্তু ভয়েস অফ আমেরিকা জানিয়েছে যে স্টেবল কয়েন বুম থেকে কিন্তু উপকৃত হওয়া ইতিমধ্যে শুরু হয়েছে, এবং ইথিরিয়াম ভিত্তিক স্টেবল কয়েন, ব্যাংক পেমেন্ট, শপিফাই এবং ই কমার্স সহ বিভিন্ন সেক্টর থেকে বিভিন্ন সুযোগ সুবিধা কিন্তু দেয়া হচ্ছে। ফলে ক্রিপ্টোতে কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ব্যাংকের পাশাপাশি বিভিন্ন দেশ কিন্তু পজিটিভ মনোনিবেশ করছেন, এবং অনেক হোয়েলস কিন্তু এখানে প্রবেশ করছেন। এবং একটু আগেও আপনাদের সাথে শেয়ার করলাম যে ইন্ডিয়ার কিন্তু বড় বড় বিলিয়নার কিন্তু ক্রিপ্টো সেক্টরের দিকে আগ্রহী হচ্ছেন। এই সকল বিভিন্ন বিষয় কিন্তু অবশ্যই ক্রিপ্টোর জন্য কিন্তু খুবই একটা পজিটিভ নিউজ। এবং আমরা পূর্বে আপনাদেরকে জানিয়েছি যে জুলাই মাস কিন্তু খুবই পজিটিভ একটা পাম্প কিন্তু আপনি পাবেন বিটিসি থেকে এবং ক্রিপ্টো সেক্টর থেকে। এবং ওভারঅল আমরা কিন্তু সামনের বেশ কিছু মাস ধরে কিন্তু ক্রিপ্টোকারেন্সি থেকে কিন্তু ভালো ধরনের একটা প্রফিট পাবো এরকম প্রত্যাশা কিন্তু করতে পারি, এবং বিটিসি কিন্তু আরো নতুন অল টাইম হাই ক্রিয়েট করবে, এবং কারো কারো দাবি যে 250 অর্থাৎ 250 কে কিন্তু টাচ করার সম্ভাবনা রয়েছে বিটিসি, এবং তাও 2025 সালের শেষের দিকে। তো ফেয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স 68 পজিশনে রয়েছে আমরা। আপনারা জানেন যে মার্কেটের পজিশন একটু পরিস্থিতি মোটামুটি পজিশনের কথা যদি বলি, তাহলে কিন্তু বলতে পারি যে ভালো পজিশন রয়েছে, কারণ আমরা জানেন যে ক্রিপ্টো উইক থেকে তেমন পজিটিভ নিউজ কিন্তু যে প্রসিডিউরাল ভোট ছিল সেখান থেকে আমরা পাইনি, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাশায় কিন্তু আবার ক্রিপ্টো সেক্টরের মধ্যে নতুন প্রাণ কিন্তু জেগেছে, এবং ক্রিপ্টো থেকে কিন্তু ক্রিপ্টো কয়েনগুলো কিন্তু দেখা যাচ্ছে যে এখন একটা পজিটিভ মুভমেন্ট কিন্তু দিচ্ছে। সো ওভারঅল আমাদের প্রত্যাশা যে ক্রিপ্টো উইক থেকে অবশ্যই পজিটিভ একটা নিউজ আসবে, এবং ক্রিপ্টো এই জায়গা থেকে কিন্তু বড় একটা মুভমেন্ট করবে। এবং আপনাদের জানিয়ে রাখি যে ক্রিপ্টো উইক কিন্তু 14 জুলাই থেকে 18 জুলাই পর্যন্ত চলবে। তবে এর ভেতর থেকে আশা করা যায় যে আমরা পজিটিভ একটা নিউজ পাবো, এবং ক্রিপ্টো সেক্টরে নতুন করে একটি অল টাইম হাই দেখতে পারবো। তো এই ছিল কিন্তু গুরুত্বপূর্ণ সকল নিউজ। তো এর পাশাপাশি আপনারা জানেন যে আরো কিছু নিউজ আপনাদেরকে জানিয়ে থাকি, তো চলুন বাকি নিউজগুলো আমরা একটু জেনে নিই। তো প্রথমে কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দিব আজকে যে টোকেনগুলো আনলক হতে যাচ্ছে। তো আজকে বেশ কিছু টোকেন কিন্তু আনলক হবে, তার মধ্যে রয়েছে পিআরসিএল,
মাস্টার কয়েন, এপি কয়েন, রেয়ার কয়েন, সিআরউ কয়েন, মনি কয়েন, 6p কয়েন, সোলভ কয়েন, এসি কয়েন, লুমিয়া কয়েন। সো এই বিভিন্ন কয়েনগুলো আজকে কিন্তু তাদের কয়েন আনলক করতে যাবে। তবে এখানে কিন্তু আপনারা জানেন সিআরও এই কয়েনটি কিন্তু আজকে 1.17 বিলিয়ন কিন্তু টোকেন আনলক করতে যাচ্ছে। এবং আপনাদের কিন্তু আমরা জানিয়ে রাখি যে সিআরও তে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের যে ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্স তার কিন্তু একটা ইনভেস্টমেন্ট কিন্তু সিআরও তে রয়েছে। সো এই কয়েনটি নিয়ে কিন্তু আপনি একটু ভাবতে পারেন। এবং সুপার রেয়ার এই কয়েনটি কিন্তু ভালো ভালো এক্সচেঞ্জে রয়েছে, তা কিন্তু 13.34 মিলিয়ন কিন্তু রেয়ার কয়েন কিন্তু মার্কেটে আনলক হতে যাচ্ছে। এবং এই কয়েনটি জানেন যে খুবই বড় বড় এক্সচেঞ্জ সাইটে রয়েছে এবং এই কয়েনটি কিন্তু 15.38 মিলিয়ন কিন্তু টোকেন আজকে আনলক করতে যাচ্ছে। তো বাকি যে কয়েনগুলো রয়েছে সেগুলো কিন্তু তেমন বড় কোনো এক্সচেঞ্জ সাইটে নেই। যদি কারো থাকে তাহলে অবশ্যই দেখে নেবেন। তো এখন আপনাদেরকে কিন্তু জানিয়ে দেবো ট্রেন্ডিং এ রয়েছে কোন কয়েনগুলো। এর মধ্যে কিন্তু রয়েছে মাইনু কয়েনটি, ইথিরিয়াম রয়েছে, ইথিরিয়াম নেম সার্ভিস রয়েছে, পেপে রয়েছে, আরবিট্রাম রয়েছে, এক্স এসপিএক্স কয়েনটি রয়েছে, ফুলকি কয়েনটি রয়েছে, বেলু কয়েনটি রয়েছে, C98 কয়েনটি রয়েছে এবং কিন্তু ফেড কয়েনটি রয়েছে। বেশ কিছুদিন পর কিন্তু এই ফেড কয়েনটিকে আমরা দেখছি। অনেকে প্রত্যাশা করেছিল যে ফেড কয়েন খুব ভালো একটা প্রফিট দিবে, যদিও ওভারঅল সে খুব পজিটিভ একটা প্রফিট দিতে পারেনি। তবে আশা করা যাচ্ছে যে ফেড কয়েনটি কিন্তু ভালো ধরনের একটা প্রফিট দিতে পারে, কারণ এআই সেক্টরের মধ্যে কিন্তু ফেড খুবই একটা ভালো প্রজেক্ট এবং শক্তিশালী একটা প্রজেক্ট। এবং আরবিট্রামকে আমরা উঠে আসতে দেখছি, যদিও আরবিট্রামের মধ্যে অনেকের ইনভেস্টমেন্ট রয়েছে এবং আরবিট্রাম যদিও অনেকের প্রত্যাশা পূরণ করতে পারেনি, তবে আশা করা যায় ইথিরিয়ামের পাশাপাশি কিন্তু যখন ইথিরিয়াম ভালো পাম্প করবে তখন আরবিট্রাম থেকে কিন্তু ভালো একটা মুভমেন্ট আসবে। তো মোস্ট ভিজিটেড কয়েনের কথা যদি আপনাদেরকে জানাই তাহলে রয়েছে কিন্তু এআইটেক রয়েছে, ডিসিকে কয়েন রয়েছে, মাইনু কয়েনটি রয়েছে, কেই কয়েনটি রয়েছে এবং ফোনিক্স কয়েনটি রয়েছে, ক্রিপি কয়েন রয়েছে, বিটকয়েন, ইথেরিয়াম, এক্সআরপি এবং বুলফি এই কয়েনগুলো কিন্তু রয়েছে। তো রিসেন্টলি এডেড কয়েনের কথা যদি আপনাদেরকে একটু জানিয়ে দিই, তো আজকে রিসেন্টলি এডেড হয়েছে যে কয়েনগুলো, উলফি ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সের নাম দিয়ে এই কয়েনটি কিন্তু করা হয়েছে, উলফি কয়েন। তো এটা কিন্তু ওন চেনের উপরে রয়েছে এবং এখানে কিন্তু হুড ডক রয়েছে, ডি ফান্ড রয়েছে, বিবিএফটি রয়েছে, ডস কয়েন রয়েছে, কেপপ রয়েছে, এসএমটি রয়েছে এবং টুটাকি কয়েনটি রয়েছে, মেনু কয়েনটি রয়েছে, চাঁদ কয়েন রয়েছে, নেক্সাস এই কয়েনটি রয়েছে এবং বিটি কয়েনটি রয়েছে। সো এখানে ওভারঅল কিন্তু বিভিন্ন কয়েন রয়েছে। তো আপনাদেরকে কিন্তু বারবার অনুরোধ করা হচ্ছে যে এই ক্ষেত্রে কিন্তু আপনি দেখবেন যে বিএনবি চেনের উপরে রয়েছে অথবা সুলানা চেন অথবা সুই অথবা বেস চেনের উপরে যদি থাকে তাহলে ওই ক্রিপ্টোগুলিতে কিন্তু ইনভেস্ট করার জন্য কিন্তু আপনাদেরকে বলা হচ্ছে। অন্য চেনগুলো কিন্তু সেরকম পারফরমেন্স করতে পারেনি। যদি আপনার ইনভেস্ট করার ইচ্ছে থাকে অবশ্যই কিন্তু গবেষণা করে নেবেন, কারণ নতুন কয়েন কিন্তু হাইলি ভোলাটাইল থাকে, আপনারা সবাই জানেন। এবং বারবার কিন্তু আপনাদেরকে এই বিষয়ে কিন্তু সতর্ক করা হয়। হঠাৎ কিন্তু আপনার ইনভেস্টমেন্ট টোটাল কিন্তু জিরো হওয়ার সম্ভাবনা কিন্তু এখানে রয়েছে। তো এখন আমরা কিন্তু আপনাদেরকে কিন্তু আরো কিছু নিউজ জানাবো। কয়েন মার্কেট ক্যাপ 100 ইন্ডেক্সের খবর। তো বরাবরের মতো এখানে কিন্তু বিটকয়েনের ডমিনেন্স রয়েছে, 68.46% কিন্তু রয়েছে বিটকয়েন এবং ইথিরিয়ামটা 11.03%। আমরা এখানে আজকে খুব পজিটিভ একটা ইথিরিয়ামকে দেখছি, যা আজ পর্যন্ত বলতে পারেন 30 থেকে 40 দিনের ভেতর ইথিরিয়ামকে এরকম পারফরমেন্স দেখিনি। এক্সআরপি রয়েছে 5.05 এবং বাকি অংশ কিন্তু রয়েছে অল্টস কয়েন। তো ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সের কথা পূর্বেই বলেছি, 68%। যদিও প্রসিডিউরাল ভোটে ক্রিপ্টো উইক থেকে পাস করতে পারেনি, তাও ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাশায় ক্রিপ্টো কিন্তু এখান থেকে ভালো একটা মুভমেন্ট নিয়েছে। আশা করা যায় যে ক্রিপ্টো উইক থেকে পজিটিভ একটা নিউজের পর ক্রিপ্টো মার্কেটের মধ্যে কিন্তু একটা হিউজ বুলিশ মুভমেন্ট আমরা পাবো। এবং এই সকল রিসেন্ট নিউজ জানার জন্য অবশ্যই কিন্তু আমাদের ডেইলি ক্রিপ্টো নিউজটি সাবস্ক্রাইব করে তার পাশে থাকবেন, কারণ আমরা কিন্তু রিসেন্ট বিভিন্ন নিউজ কিন্তু সর্বপ্রথম আপনাদের সাথে শেয়ার করব। সো বিগ প্রফিট কিন্তু এখানে করতে পারেন। তো এখানে কিন্তু অল্ট কয়েন সিজন ইন্ডেক্স রয়েছে, অল্ট কয়েন সিজন 34 এ রয়েছে, অর্থাৎ আমরা কিন্তু আস্তে আস্তে কিন্তু আপনারা দেখছেন যে আমরা কিন্তু অল্ট কয়েন সিজনের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছি। আজকে 34 পজিশন রয়েছে, বলতে পারেন যে এটা প্রায় 6 থেকে 8 মাসের ভেতরে এটা বলতে পারেন যে ভালো ধরনের একটা মুভমেন্ট, এবং এই মুভমেন্ট কিন্তু আমরা 6 থেকে 8 মাসের ভেতর কিন্তু দেখিনি। সো আমরা কিন্তু এখানে যদি 40 আসে, 40 আসে, তাহলে কিন্তু আমরা আরো কাছে চলে যাব এবং তখন আপনাদের কিন্তু সতর্ক হয়ে অল্ট কয়েনের দিকে কিন্তু একটু ইনভেস্ট করার চেষ্টা করতে হবে। তো এখন জানিয়ে দিব বিটকয়েন ডমিনেন্সের খবর। 63% কিন্তু রয়েছে বিটকয়েনের ডমিনেন্স, ইথিরিয়াম 10.1%, আদার্স কয়েন 26.9%। এখানে দেখেন যে বিটকয়েনের ডমিনেন্স কিন্তু ড্রপ করেছে 0.8%। এই জন্যই আপনি ইথিরিয়াম সহ বিভিন্ন কয়েনের মধ্যে কিন্তু একটা বুলিশ মুভমেন্ট দেখেছেন। এবং ইথিরিয়াম দেখেন 0.7% কিন্তু পাম্প করেছে এবং অল্টস কয়েন কিন্তু এখানে 0.08% পাম্প করেছে। আপনাদেরকে কিন্তু একটি কথা অবশ্যই আমাদের জানিয়ে রাখতে হবে, তা হচ্ছে
অল্টস কয়েনের যে ডমিনেন্স ও অল্টস কয়েনের ডমিনেন্স কিন্তু আমরা বলতে পারেন 4 থেকে 5 মাসের ভেতর কখনো দেখিনি যে এখানে পাম্প করতে, শুধু আজকেই আমরা স্লাইটলি পাম্প কিন্তু দেখেছি অল্ট কয়েনের উপরে। সো বুঝতেই পারছেন অল্টস কয়েনের মধ্যে কিন্তু একটা পজিটিভ বিষয় ঘটতে যাচ্ছে। সো এই বিষয়ে কিন্তু অবশ্যই আপনাদের ভাবতে হবে। অল্টস কয়েন নিয়ে কিন্তু বাবার সময় কিন্তু আসছে আমাদের, এবং ইথিরিয়ামও কিন্তু ওভারঅল এখানে ভালো পারফরমেন্স কিন্তু করেছে, এবং বিটকয়েনের ডমিনেন্স এখানে যে ড্রপ করছে এই ড্রপের জন্য কিন্তু বলতে পারেন এই পজিটিভ মুভমেন্ট গুলো আমরা দেখতে পাচ্ছি। তো এখন যে নিউজটা আপনাদেরকে জানিয়ে দিব তা হচ্ছে বর্তমানে বাইন্যান্সে কোন মিম কয়েনটি হাই পজিশনে রয়েছে। তো শেষ খবর পাওয়া পর্যন্ত বাইন্যান্সে বর্তমানে রয়েছে মুনবিলের মোর, এই কয়েনটি 86% পাম্প পজিশনে রয়েছে, এবং টুইটারে বর্তমানে কিন্তু লিটল পেপে এই কয়েনটি নিয়ে হাইপ চলছে। সো এই ছিল গুরুত্বপূর্ণ ক্রিপ্টো নিউজ সম্পর্কে। তো সবাই ভালো থাকবেন, এখানেই শেষ করলাম, আল্লাহ হাফিজ।